যে আমি যদি এটা প্রচার করি আপনাকে অবশ্যই আপনার পারমিশন নিয়ে তারপরে প্রচার করব। একজনেরটা আপনাদেরকে একটু শোনাই। এটা হচ্ছে বরগুনার এই আসনের ওইখানকার বিএনপির যে শীর্ষ নেতা যারা মনোনয়ন চেয়েছেন এরকম নেতাদের বক্তব্য আমি নিয়েছি। এই বক্তব্যটা একটু শুনেন, তারা মনোনয়নের ব্যাপারে তাদের মতামত কি, কিভাবে বিএনপিতে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা তাদের মুখ থেকেই তারা বলুক। আমি মওলানা সামিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বরগুনা জেলা বিএনপি। আর এই নুরুল ইসলাম মনি সাহেব ট্যাক্সির সংস্কার মন্ত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়াকে বলছিল কুলাঙ্গার, দেশ নায়ক তারেক রহমান বলছিল নষ্ট। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমাম পাথরঘাটা, পাবনা, বেতাগী তথা বরগুনা জেলা থেকে 1 থেকে 150 কোটি টাকা চাঁদাবাজি করেছেন। নিজেই করেন না, করান তার ভাই জামাল এবং তার ভাতিজা সুলাইমান সাদিক ও আরিফ। তিনি কি বলেন যে আমি চাঁদাবাজি করি না, কোন হাতে নিয়ে বলেন। রিসেন্টলি এই যে নমিনেশনের যে ব্যাপারটা হলো, এখন পাথরঘাটা, পাবনা, বেতাগীতে আওয়ামী লীগের যত দোষরা ছিল তাদেরকে সে পুনর্বাসন করছেন এবং ইউনিয়নের চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, বর্তমান মেম্বার চেয়ারম্যান যারা আছে তাদের কাছ থেকে 1,50,000, 50 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা নিচ্ছে যে তোমাদেরকে আমি নমিনেশন দেবো, তোমাদেরকে চেয়ারম্যান বানিয়ে দেবো। মিনিমাম 2 কোটি টাকা চাঁদাবাজি করে হয়ে গেছে পর্যন্ত মিনিমাম। এবং সে যদি কেউ কিছু বলে তাহলে চক্ষু লাল করে দেয়, একদম সাফা করে থামাই দিচ্ছে, ধমকি দিচ্ছে। এখন পাথরঘাটা, পাবনা, বেতাগীর মানুষ এর থেকে মুক্তি চায়। শতকরা 90% লোক তাকে দেখলে ফুটু ফেলে। তার সঙ্গে যে কয়েকজন রয়েছে সবগুলো চাঁদাবাজ করছে, রংবাজ করছে, থ্রেট দিচ্ছে। 2 দিন আগে মরিচুর করে মেরে প্রায় 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ছাত্র দলের এক নেতা। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা, যুব নেতা, বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের প্রতিপক্ষ চাঁদাবাজ, মিথ্যাবাদী, ওনার সাথে একমত পোষণ করবে, সে খুব ভালো মানুষ, ওনার পক্ষে কথা বলবে। উনি জীবনে সত্য কথা বলে দেখে নাই। উনি 5ই আগস্ট পরে যাকে ধরে চেয়ারম্যানকে ভুল বুঝিয়ে পদটা নেওয়ার পর সে তার আপন ভাই, ভাতিজা